ক্লাস ফাইভের তোমাদের প্রশ্ন বিচিত্রা 18 নম্বর স্কুলটা দেখে নাও, শিলিগুড়ি বয়েজ হাই স্কুল। এখানে তোমাদের যে সিনটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে বিয়ন্ড ব্যারিয়ার্স থেকে। দেখো, বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। বরুণ সন্ধেবেলা কল্পনা চাওলার বিষয়ে পড়তে শুরু করলো। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। কল্পনা চাওলা হরিয়ানার কার্নালে 1962 সালে জন্মগ্রহণ করেন। নিক নেমড মন্টু, তার ডাকনাম ছিল মন্টু। বাই হার ফ্যামিলি সি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3। আচ্ছা, তার ডাকনাম ছিল মন্টু, অর্থাৎ বাড়িতে তাকে মন্টু বলেই ডাকতো। এবং তিনি হচ্ছে 3 বছর বয়স, তার বয়স যখন 3 বছর তখন থেকে তিনি স্কুলে যান। লেটার সি স্টাডিড এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ। পরবর্তীকালে তিনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। ইন 1982 কল্পনা ওয়েন্ট টু দ্য ইউএসএ টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অ্যারিংটন। তিনি টেক্সাসে তিনি অর্থাৎ ইউএসএর অ্যারিংটনের টেক্সাসে তিনি 1982 সালে পড়াশোনার জন্য চলে যান। ইন 1988 সি টুক আপ দ্য জব অফ এ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা রিসার্চ সেন্টার ইন সানিভ্যাল, ক্যালিফোর্নিয়া। তো তারপরে পরবর্তীকালে কী হয়েছিল, 1988 সালে ক্যালিফোর্নিয়া সানিভ্যালে তিনি হচ্ছে বৈজ্ঞানিক হিসেবে যোগদান করেন। বৈজ্ঞানিক জব আর কি, তার কাজ হিসেবে, অর্থাৎ তিনি যে জবটা গ্রহণ করেছিলেন সেটা অ্যাজ এ সায়েন্টিস্ট হিসেবে তিনি যোগদান করেন। ইন নভেম্বর 1966 কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিসাইল অ্যাবোর্ড স্পেস শাটল কলম্বিয়া। তিনি তারপর 1996 সালে কলম্বিয়ার মহাকাশ গবেষণায় যোগদান করেন। দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর-ডিসেম্বর 1997 ডিউরিং হুইচ কল্পনা স্পোক উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ফ্রম দ্য অরবিট। এবং 1997 সালে নভেম্বর-ডিসেম্বরে যে মিশনটা হয়েছিল সেখান থেকে তিনি আমাদের ভারতের যে তখন প্রধানমন্ত্রী ছিল মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সাথে কথা বলেন। অন 16 জানুয়ারি 2003 কল্পনা এগেইন ওয়েন্ট ইনটু স্পেস। 2003 সালের 16 জানুয়ারি কল্পনা আবার স্পেসে যান। সি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস স্যাটেল কলম্বিয়া। তিনি হচ্ছে কলম্বিয়া স্পেস স্যাটেলে গিয়েছিলেন। আফটার এ সাকসেসফুল ফ্লাইট, সফল উড়ানের পর কলম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রি এন্ট্রি ইন্টু আর্থস অ্যাটমসফিয়ার। যখন তারা আবার ফিরে আসে তখন কলম্বিয়া কী হয়েছিল না, কয়েকজন ক্রিউ মেম্বারের সাথে সবাইকে হারিয়ে ফেলেছিল। অন 1 ফেব্রুয়ারি 2003 সালে ফেব্রুয়ারি মাসে যখন তারা মহাকাশ থেকে ফিরে আসে তখন কি হয়েছিল, একটা দুর্ঘটনার ফলে সমস্ত ক্রিউ মেম্বারদের হারিয়ে ফেলেছিল। এ হিল অন মার্স অ্যান্ড স্টার্স ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। মঙ্গল গ্রহের একটি পাহাড় এবং এখানে কী বলেছে, এবং একটি নক্ষত্রকে কল্পনার নামে রাখা হয়। হার স্টোরি শোজ দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি দ্যাট ইজ রিমেম্বার্ড ইভেন হোয়েন ওয়ান ইজ নো মোর। তার যে কাজকর্মের মধ্যে তাকে অমরত্ব করে রেখেছে এবং এটাই প্রমাণ করে দিয়েছে যে কর্মের মাধ্যমে যখন কেউ থাকেও না কিন্তু তার কর্মটা যেন বেঁচে থাকে। তো এই ছিল তোমাদের একটা সিন, তোমাদের বিয়ন্ড ব্যারিয়ার্স থেকে একটা সিন দেওয়া ছিল। এবার এখান থেকে দেখে নেব কোশ্চেন অ্যান্সারগুলো। প্রথমে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন রয়েছে। হোয়ার ওয়াজ কল্পনা চাওলা বর্ন? তাহলে কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। ঠিক আছে, দেখতে পেয়েছো। তারপর দেখো হোয়ার ডিড কল্পনা গো ইন 1982 সালে কল্পনা কোথায় গিয়েছিল? ইন 1982 কল্পনা ওয়েন্ট টু দ্য ইউএসএ টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন। ঠিক আছে, বিয়ের দাগে কোশ্চেন হয়ে গেল। এবারে দেখানো সিয়ের দাগে হোয়াট ওয়াজ কল্পনা কল্ড বাই হার ফ্যামিলি? তাহলে মন্টু। তাহলে এখানে শুধু দেখে নেবে মন্টু ওয়াজ কল্পনা কল্ড বাই হার ফ্যামিলি, বা হার ফ্যামিলি কল্ড হার অ্যাজ মন্টু। ঠিক আছে, তারপরে দেখো ডি এর দাগে হোয়াট হ্যাজ বিন নেমড আফটার কল্পনা? কল্পনাকে কার নামে রাখা হয়েছে? দেখো এ হিল অন মার্স অ্যান্ড স্টার ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা।
ঠিক আছে, তাহলে তোমাদের এ দাগের যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন সবগুলো করিয়ে দিলাম। এবারে দেখে নাও টিক মার্কগুলো। কল্পনা ওয়াজ নিক নেমড মন্টু বাই হার ফ্যামিলি। ঠিক আছে, তারপর কল্পনা টুক আপ দ্য জব অফ এ রিসার্চ সায়েন্টিস্ট ইন দ্য ইয়ার অফ 1988। তারপরে দেখে নাও সি এর দাগে দ্য নেম অফ দ্য প্রাইম মিনিস্টার উইথ হুম কল্পনা স্পোক ফ্রম স্পেস ওয়াচ ইন্দ্রজিৎ গুজরাল। এবারে দেখে নাও সি এর দাগে ট্রু ফলস। বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা ইন দ্য মর্নিং, এটা ফলস হবে। সি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3, এটা ট্রু হবে। সি টুক আপ দ্য জব অফ এ রিসার্চ সায়েন্টিস্ট, এটা ট্রু হবে। কল্পনা ওয়েন্ট টু ইউএসএ ফর এ জব, এটা ফলস হবে। এবারে দেখে নেবো আনসিনগুলো দেখে নাও। লিটল রবি লিভড ইন নার্সারি, ছোট্ট রবি নার্সারিতে বাস করতো। ইট ওয়াজ নিয়ার দ্য সার্ভেন্টস কোয়ার্টার, এবং এই নার্সারিটি ছিল চাকরদের যে চাকররা যেখানে থাকতো সেই চাকরদের রুমের কাছাকাছি। ইন দোজ ডেজ বয়েস অফ মোস্ট রিচ ফ্যামিলিজ লিভড ইন দিস ম্যানার, তৎকালীন সময়ে ধনী পরিবারের ছেলেরা এইভাবে থাকতো। দ্য চিলড্রেন স দেয়ার মাদার্স অ্যাট বেড টাইম অর অনলি হোয়েন দে ওয়ার ইল, বাচ্চারা তাদের মাকে দেখতে পেতো শুধুমাত্র ঘুমানোর সময় বা যখন তারা অসুস্থ থাকতো। দে সেলডম স দেয়ার ফাদার্স, এবং তারা খুব কম সময়ই, সেলডম কথার অর্থ হচ্ছে কদাচিৎ বা কখনো কখনো তারা তাদের বাবাকে দেখতো। দ্য সার্ভেন্টস ইউজুয়ালি লুকড আফটার দেম, চাকর বাকররা তাদের দেখাশোনা করতো। দে ইউজড টু গিভ দ্য চিলড্রেন ভেরি লিটল ফুড, এবং সেই চাকর বাকররা তাদেরকে খুব অল্প পরিমাণে খাবার দিত। দ্য চিলড্রেন কুড নট সে এনিথিং টু দেয়ার প্যারেন্টস, কিন্তু বাচ্চারা তারা তাদের পিতামাতাদের কিছুই বলতে পারতো না। দ্য সার্ভেন্টস হাউ এভার টোল্ড দেম স্টোরিজ অ্যান্ড রিসাইট দ্য রামায়ণ দ্য মহাভারত, চাকররা কী করতো, তাদেরকে গল্প শোনাতো এবং রামায়ণ এবং মহাভারত পড়ে শোনাতো। দ্য চিলড্রেন কিপড কোয়াইট অ্যান্ড লিসেন টু দেম, বাচ্চারা কী করতো, শান্ত হয়ে তাদের কথাগুলো শুনতো। দে অলমোস্ট নিউ দিস গ্রেট এপিক্স বাই হার্ট, এবং তারা এই সমস্ত গল্পগুলো মন দিয়েই শুনতো এবং সেগুলোকে মনের বাই হার্ট অর্থাৎ আন্তরিকতার সঙ্গে এগুলো গ্রহণ করতো। তো এই ছিল তোমাদের মোটামুটি একটা আনসিন। এবার এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নেবো। দেখো, দ্য চিলড্রেন স দেয়ার মাদার অ্যাট বেড টাইম অর অনলি হোয়েন দে ওয়ার ইল। এবার দেখো না বিয়ের দেখে সার্ভেন্টস রিসাইটেড দ্য রামায়ণ অ্যান্ড দ্য মহাভারত। তারপর সি ইন দোজ ডেজ বয়েস অফ রিচ ফ্যামিলিজ লিভড ক্লোজ টু দ্য সার্ভেন্টস। এবারে দেখে নেবো বিয়ের দাগের কোশ্চেনগুলো 2 নম্বর করে একটা। হোয়েন ডিড দ্য চিলড্রেন অফ রিচ ফ্যামিলিজ সি দেয়ার ফাদার্স অ্যান্ড মাদার্স, কখন তাদের বাবা মাকে দেখতে পেতো? উত্তর দেখো, দ্য চিলড্রেন স দেয়ার মাদার্স অ্যাট বেড টাইম অর অনলি হোয়েন দিস ওয়ার ইল। তার ফুল স্টপ, দে সেলডম স দেয়ার ফাদার্স, এবং তারা তাদের বাবাদের খুব কম সময় বা কদাচিৎ দেখতো। ঠিক আছে, এবারে দেখে নেবো বিয়ের দাগে। হোয়াট আর দ্য নেম অফ 2 গ্রেট এপিক্স মেনশন ইন দ্য টেক্সট, এই টেক্সটে দুটো মহাকাব্যের কথা বলা হয়েছে, সেগুলো কী কী? দেখো, দ্য নেমস অফ দ্য 2 গ্রেট এপিক্স মেনশন ইন দ্য পোয়েম ইন দ্য টেক্সট আর রামায়ণ অ্যান্ড মহাভারত। ঠিক আছে, এরপরে যাবো ট্রু ফলসে। দেখো, দ্য সার্ভেন্টস গেভ দ্য চিলড্রেন মাচ ফুড, এটা অবশ্যই ফলস হবে। বিয়ে দিয়ে দেখো, দ্য চিলড্রেন স দেয়ার ফাদার অ্যাট বেড টাইম, এটাও ফলস হবে। তারপর দেখো সি এর দেখো, দ্য চিলড্রেন কমপ্লেইন্ট এগেনস্ট দ্য সার্ভেন্টস, এটা ফলস হবে। এবারে যাব গ্রামারে। গ্রামারগুলো দেখে নাও। ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুস হাউস। দেখো নিচে 3টে অপশান অফেন, নিয়ার, টুমোরো দেওয়া রয়েছে, যেটা সঠিক অপশান হবে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে প্রথমটা হবে নিয়ার, তারপর আই অফেন গো টু দ্য সিসোর, দ্বিতীয়টা হবে অফেন, তারপর দেখো উই শ্যাল গো টুমোরো, আমরা আগামীকাল যাব। ঠিক আছে, এরপরে দেখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ফিল আপ করতে হবে। আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি, যে সাবজেক্ট প্লাস বি ভার্ব এম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, আমরা সেই রকম ফর্মেটে এখানে বসাবো। দেখো, দ্য টিচার ব্র্যাকেটে দেওয়া হচ্ছে টিচ, তাহলে ইজ টিচিং হিস্ট্রি। ঠিক আছে, তারপর দ্য ডগস আর ওয়ার্কিং অন দ্য স্ট্রিট। তারপর দেখে নাও, দ্য উইন্ড ইজ ব্লোয়িং ফ্রম দ্য সাউথ। তারপর ডি, উই আর এনজয়িং দ্য ডে। ঠিক আছে, এরপরে দেখো 4 দাগ হয়ে গেলো। এরপর দেখে নেবো 5 দাগে। দেখো এখানে 4টে সেন্টেন্স দেওয়া হয়েছে, তার মধ্যে কোনটা পার্সোনাল প্রোনাউন এবং পজিটিভ প্রোনাউন লিখতে হবে। দেখো পার্সোনাল প্রোনাউন এখানে দে আর মাই, পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন এবং হার্স। ঠিক আছে, তো প্রিয় স্টুডেন্টস, তোমাদের দেখো 18 নম্বর স্কুলটা তাহলে সলভ হয়ে গেল। দেখো প্রথমে সিন ছিল, তারপরে দেখো আনসিন, এবং তারপরে যথাক্রমে গ্রামার। এই এগুলো আমরা আগের স্কুলেও দেখেছি। তোমাদের থার্ড সামেটিভের জন্য সিন, আনসিন এবং গ্রামার এবং রাইটিং। আচ্ছা, তোমাদের রাইটিংয়ের জন্য যে বিষয়টা, তোমরা ধরো স্যার আপনি রাইটিং দিচ্ছেন না, দেখো রাইটিংয়ের জন্য রাইটিং দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, রাইটিংটা আমি পরে দেবো, আগে তোমাদের এই কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করে দিচ্ছি, লাস্টে তোমাদের রাইটিংগুলো এক ধার থেকে দেবো। তোমরা মোটামুটি এখন তোমাদের এই যে
স্কুলগুলো পরপর সলভ করো এবং 1 থেকে 18 নম্বর স্কুল তাহলে সলভ করে দিলাম, এবং 1 থেকে 17 নম্বর স্কুল দেখো তোমাদের ক্লাস 5-এর প্লেলিস্ট সেকশন রয়েছে, সেখানে সমস্ত স্কুলগুলোই দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে এক ধার থেকে প্র্যাকটিস করো। তাহলে এবার হয়ে গেল 18 নম্বর স্কুল। এবারে আসবো 19 নম্বর স্কুল নিয়ে, ততক্ষণ তোমরা ভালো করে এই সমস্ত স্কুলগুলো প্র্যাকটিস করে নাও।